শ্রদ্ধেয় সম্মানিত গ্রামবাসীবৃন্দু, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন একটা মানুষের চলার পথে যা যা প্রয়োজন, যখন বৃষ্টির প্রয়োজন, যখন ঠান্ডার প্রয়োজন, যখন গরমের প্রয়োজন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার বান্দেগি না করার পরেও তিনি আমাদেরকে দিচ্ছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন উনি যদি এখন বৃষ্টি না দিয়ে এইভাবে খরা দিতেন, আমাদের কিছু করারও ছিল না। উনি যদি গরমের সময় শীত দেন, শীতের সময় গরম দেন, তাতেও আমাদের কিছু করার নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন যেটা প্রয়োজন ঠিক সেভাবে যিনি আমাদেরকে চালিত করছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো শুকরিয়া, হাজারো প্রশংসা। তারপরেও তার শুকরিয়া স্বরূপ আমরা ছোট্ট বাক্যে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবীদের সেরা নবী, সারা বিশ্বের নবী, আখেরি নবী, বিশ্ব মানবতার দূত, যিনি মানুষদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, যিনি মানুষদেরকে কর্মের ফল, এই কর্ম করলে জাহান্নামে যেতে হবে, এই কাজ করলে জান্নাতে যাবে, স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন, সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখেরি নবী হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ছেড়ে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি দেখছি কিছু কিছু মানুষ ঘুমাচ্ছেন, ঘুম ভাব, এবার ছাড়ুন, বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছেন। সুন্নাত পড়া থেকে নিয়ে এই পর্যন্ত অনেকটা ঘুমিয়েছেন, আর ঘুমান না, নাম বলে দেবো, ঘুমান না। যা স্বল্প সময় আলোচনা হবে ইনশাল্লাহ আমরা মন দিয়ে একটু শুনি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের দুই জায়গা থেকে দুটি আয়াত পড়েছি এবং হাদিস থেকে দুটি অসম্পূর্ণ হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা একদম জানা বিষয়, মানুষের সামনে অনেকবার আলোচনা করেছি, আজও আবার আলোচনা নিয়ে এসেছি। আমরা যদি আলোচনা শোনার পরেও তার উপরে আমল না করি, তাহলে আমাদের শোনা আর না শোনার মধ্যে কোনো পার্থক্য থাকে না। অনেক মানুষ বলেন, যখনই কোনো মানুষকে, নতুন মানুষকে নামাজের জন্য বলা হয়, তো তখন বলেন যে আমি নামাজ না পড়লেও আমার অন্তর ঠিক আছে। এই কথাটা কতটা সত্য? আমি নামাজ না পড়লেও আমার মন ঠিক আছে, এই কথাটা ইসলামের দিক থেকে কতটা সত্য? আচ্ছা, দ্বিতীয় শ্রেণী মানুষ বলেন নামাজ পড়ে কি হবে, যে কটা মানুষ নামাজ পড়ছে তাদের চেয়েও আমি ভালো আছি, এই কথাটা কতটা সত্য? তৃতীয় নম্বর কথা, নামাজ পড়ে কি হবে, আমার যদি মন ভালো থাকে তাহলে আমি এমনি জান্নাতে যাব, এই কথাটা কতটা সত্য? অনেকগুলো কথা সমাজে চালু আছে। আসলে আমাদেরকে দেখতে হবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দ্বারা এইসব কথাগুলোর কোনো বিশ্লেষণ আছে কিনা। আমরা পৃথিবীতে অনেক দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা মানুষের সেবায় কাজ করি। প্রথমত আমরা মানুষের সেবায় কাজের জন্য ভালোর দিক থেকে আসি। অনেকেই আমরা মসজিদ কমিটিতে নাম লেখাই, যে না মসজিদ কমিটিতে থাকবো, মানুষের ভালোর দিকে আহ্বান করব। দেখি আমরা মসজিদ কমিটিতে থাকলাম, নামাজ পড়ি না, 1। 2, মাদ্রাসার কোনো কমিটিতে আছি, আমি নামাজ পড়ি না, আমি ভালো কাজ করছি, আমার নামাজ না পড়লেও তো হয়। 2, 3, আমি যদি কোনো ক্লাবের সদস্য থাকি, সেখানে থেকে বিচার করি, মানুষের ভালোভাবে ন্যায় অন্যায় ফয়সালা করে দিই, নামাজ না পড়লেও তো হবে। 4, আমি নামাজ না পড়লেও জলসা তো 1 বছর করি, জলসার কমিটিতে আমি হেড আছি, জলসার দায়িত্ব পালন করি, একা হাতে কালেকশন করি, একা সব কিছু করি, নামাজ না পড়লেও তো হয়ে যাবে। 5, আমি রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষের সেবা করি, বিভিন্ন কাজ করি, আমি তো এই দিক থেকে সেবা করছি, নামাজ না পড়লে কি হবে। 6, আমি নামাজ না পড়লেও আমি তো মানুষরা যেখানে শেষবারের মতো থাকবে কবরস্থান, তার জন্য অনেক পরিশ্রম করছি, আমার কি হবে। এই যে অনেকগুলো জিনিস, বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে সমাজে আমরা বাস করি। মূলত নামাজ না পড়ে আনুষঙ্গিক কোনো মানুষের উপকার করে যদি আমরা এতটুকু মনে করি যে আমরা জান্নাতে যাব, এটা আমার আপনার জন্য কতটা ঠিক এবং কতটা ভুল, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস দেখলে আমরা বুঝতে পারবো। সর্বপ্রথমে একটা কথা বলে রাখি, নামাজের সাথে সাথে পৃথিবীর সমস্ত সব আমল,
সমস্ত সব আমলের সাথে নামাজ নয়। পৃথিবীতে বাঁচতে গেলে, আখেরাতে বাঁচতে গেলে নামাজের সাথে সাথে আনুষঙ্গিক যত সব ভালো কাজ সব কিছু ভালো কাজের সঙ্গে সঙ্গে নামাজ নয়, এটা মাথায় রাখতে হবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস যদি দেখি আমরা, এই বিষয়ে আমি আগেই বলেছি, অনেকবার শুনেছি, কিছু মুসল্লি আছেন তারা নামাজ পড়তে পড়তে খামখেয়ালিপনা করেন। কোনো মুসল্লি আছেন 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত আসেন, 3 ওয়াক্ত আসেন না। কোনো মুসল্লি এটা টার্গেট করে নিয়েছেন যে আমি দিনে তো একবার যাই, আজ 4 ওয়াক্ত আমি যাবই না, পণ করে নিয়েছেন। কোনো মুসল্লি, বিভিন্ন রকম মুসল্লি আমরা আমাদের সমাজে পেয়ে যাই। আসুন এ বিষয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কি বলছে এটা আমাদেরকে দেখতে হবে। প্রথমত আসি একটা হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, এটা আমরা বহুবার শুনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী হাদিসের মধ্যে এসেছে, ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা খাম্বার উপরে, 5টা খুঁটির উপরে। কোনো মানুষ যদি সর্বপ্রথমে এটা দাবি করে যে আল্লাহ বলে একজন আছেন, নবী পাক হযরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হচ্ছেন শেষ নবী, এতটুকু যদি কেউ বিশ্বাস স্থাপন করে, যদি কেউ সকাল 11টার সময় কোনো বেধর্মী মানুষ এটা মুখে মুখে বলে যে আল্লাহ বলে একজন আছেন, পৃথিবীতে যত মানুষ এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো মানুষ আসেন এবং উনি নবী, যদি সকাল 11টায় এটা কেউ সাক্ষ্য দেয়, তাহলে দুপুর 12টা 20-তে আজান দিলে দুপুর 12টা 45-এ ওনাকে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে ইসলাম। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের বুনিয়াদ যে 5টি জিনিসের উপর, তার মধ্যে সর্বপ্রথমে কোনো মানুষ যদি এটা অঙ্গীকারবদ্ধ হয় যে আল্লাহ বলে একজন আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এইটা স্বীকার করার পরে ওই ইকামিস সালাহ, সঙ্গে সঙ্গে ওর উপরে ফরজ হয়ে গেল নামাজ পড়তে হবে। ওইটাই যাকাত দিতে বলে, হজ করতে হবে, সামর্থ্য থাকলে সওমে রমজান মাসে রোজা রাখতে হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, তাহলে মুখে কালেমা উচ্চারণ করার পরেই ব্যক্তি যদি সাবালক হয়, ব্যক্তি যদি পাগল না হয়, ব্যক্তি যদি নাবালক না হয়, ব্যক্তি যদি অজ্ঞান না হয়, সে যদি সাবালক হয়, ব্যক্তি যদি সচেতন থাকে, তাহলে সেই ব্যক্তির উপরে কালেমা উচ্চারণ করার পরপরই ওই ইকামিস সালাত, তার উপরে নামাজ ফরজ করা হয়েছে। আমরা জানি নামাজ সম্পর্কে পবিত্র কোরআনে 82 জায়গায় কম বেশি তার অধিক কম বেশি আলোচনা করা হয়েছে। প্রথমত পবিত্র কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 153, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। এখানে নামাজ এবং ধৈর্যের সঙ্গে আল্লাহ সাহায্য চাইতে বলেছেন। দ্বিতীয় আয়াত যদি আমরা দেখি আনকাবুতের, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। নিশ্চয় নামাজ অসৎ এবং অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখানে অনেকেই প্রশ্ন করবেন, একজন নামাজও পড়ে আবার বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত, সেখানে কয়েকটা পয়েন্ট হতে পারে। তিনি হয়তো মুনাফিকে নামাজি হবেন, তিনি হয়তো তার খাওয়া দাওয়া হালাল, মানে হালালের কোনো আশেপাশে নেই, বা তিনি হয়তো কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তে পারেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ একজন মানুষকে অসৎ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আমরা ওই কিছু লোককে সামনে রেখে আমরা এই কথাটা বলি যে আমি নামাজ পড়ি না তাই কি আমি অমুকের চেয়ে অনেক ভালো আছি। এটা কেমন কথা? আপনার কি আল্লাহ হাসরের মাঠে ওকে সামনে রেখে আপনাকে কি বিচার করবেন যে ও এই কাজ করতো তুমি এই কাজ করোনি কেন? ওকে সামনে রেখে কি আপনার বিচার করবেন? কখনো নয়। আপনি 8-4টে মানুষকে সামনে রেখে কেন আপনি এই বিচারটা করছেন যে ও নামাজ পড়ে তাই করছে কি আমি ভালো আছি? এটা আপনার জন্য বিবেচ্য নয়। আপনি যখন হাসরের মাঠে উঠবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যখন কোনো মানুষকে বিচার ব্যবস্থার জন্য ডাকা হবে, সর্বপ্রথমে তাকে হিসাব নেওয়া হবে নামাজে যদি সে পাশ করে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষঙ্গিক সব জিনিসগুলো হয়তো সে পাশ করে যাবে। নামাজে যদি কোনো ব্যক্তি আটকে যায়, তাহলে তার প্রথম ধাপে আটকে গেলে তার আর সামনে আগানোর কোনো লাইন থাকবে না। অতএব হাসরের মাঠে সর্বপ্রথমে আমার আপনার বিচার নেওয়া হবে নামাজের। নামাজ যদি আপনি পড়ে যাই তাহলে সেখানে গিয়ে কল্যাণ, নামাজ যদি না পড়ে সেখানে যাই সেখানে হবে আমার আপনার জন্য অকল্যাণ। এখন যারা আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার মধ্যে অনেকেই নামাজে আছে আমরা ঢিলেমি নামাজ। আমরা ফজরের সময় আমার গোসল ফরজ,
আমার শরীর নাপাক, আমি কি করি যে না নামাজটা আমি জোহরে গিয়ে পড়ে দেবো, এই নামাজ কোশ্চেন কালেও হতে পারে না। ইন্না সলাত, পবিত্র কোরআনে বলা হয়েছে যে নামাজ আল্লাহ ফরজ করেছেন তার সময়ে, এইটা বিশালভাবে খেয়াল রাখবেন যে নামাজ আল্লাহ ফরজ করেছেন নির্ধারিত সময়ে। এর মানে এই নয় আপনাকে সকালে ভাত দেওয়া হলো না, দুপুরে দেওয়া হলো না। যদি রাতের বেলায় রাতের খাবার, দুপুরের খাবার, সকালের খাবার তিনটে যদি একসঙ্গে দেওয়া হয় কোনো মানুষ খেতে পারবে না। ঠিক এমনিভাবে আপনি ফজরের নামাজ এইভাবে কাজা করতে পারেন না। আপনার ফরজ গোসলের প্রয়োজন বা আপনার যে কোনোভাবে আপনার ঘুম ভাঙেনি, ঠিক আছে এখন আর নামাজ পড়বো না, জোহরে গিয়ে আগে ফজরের নামাজ পড়ে দেবো তারপরে জোহরের নামাজ, এই নামাজ হতেই পারে না। এই নামাজ হতেই পারে না, কেউই বলবে না যে এই নামাজ হবে। আপনার ঘুম ভাঙেনি, যখনই ঘুম ভেঙেছে 7টায় ঘুম না 7টার সময় নামাজ পড়ুন। আপনার ফরজ গোসল হয়েছে রাতে গোসল করে আপনি নামাজ পড়ুন, কিন্তু পড়তে হবে, বিশেষ করে মা বোনদের এবং অনেক যারা যুবক আছে এই সমস্যাটা বিশেষ করে দেখা যায় যে রাতে ফরজ গোসল হলে ওই নামাজ হয়তো জোহরে গিয়ে পড়ছেন, এটা কখনোই হবে না। মহিলাদের যেটা দেখা যায় জোহরের নামাজটা অধিকাংশ সময় রান্নার কাজে ব্যস্ত থাকার জন্য আসর পর্যন্ত টেনে নিয়ে যায়, এটা হবে না। আপনাকে জোহরের নামাজ গোসল হয়নি, অনেকেই ভাবেন যে গোসল হয়নি এইভাবে নামাজ পড়া যায়, হ্যাঁ নামাজ পড়া যায়। আপনার শরীর যদি পাক থাকে, আপনার শরীর যদি ফরজ গোসল না হয়, আর পেশাব ফিরে তো আমরা পানি নাই, তাহলে শরীর পাক। আর পাক থাকলে একান্ত যদি মনে করেন জোহরে আজান দিয়েছে, এখনো রান্না করে আপনার খাওয়াতে গোসল করতে 2টো বেজে যাবে, আপনি নামাজটা পড়ে নেন। আপনার হাতে সময় নেই, সুন্নাত আপনি পড়েন না, ফরজটা পড়ে নেন, তাও পড়ুন। যদি সময় না থাকে সুন্নাত না পড়েন, ফরজটা হলেও আপনি পড়েন, কিন্তু নামাজ আপনাকে পড়তে হবে, সময় মতো আপনাকে পড়তে হবে। নামাজ যদি আমরা না পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমি অনেকবার বলেছি, আমি কেন আলোচনা করছি, অনেক মুসল্লিকে আমরা খামখেয়ালিপনা দেখছি। অনেক মানুষ যারা দিন রাত দোকানে বসে বসে সময় কাটিয়ে দিচ্ছে, কোনো হেলদোল নেই। আপনি যদি নামাজ না পড়ে মারা যান, আর ঠিক আপনি মারা গেলে আপনার ফ্যামিলি এই ইমাম সাহেবকে, এই মুসল্লিদেরকে ডেকে নিয়ে যায় যে আমার বাবার নামাজটা তোমরা পড়ে দাও। যে ব্যক্তি সারা জীবন আল্লাহর জন্য নামাজ পড়েনি, সেই ব্যক্তিকে ইমাম মুসল্লির নামাজ পড়ে তাতে কি করবেন? যে ব্যক্তিটা আল্লাহর জন্য সাজদাই করেনি, আল্লাহর রাস্তায় নামাজই পড়েনি, আল্লাহর ঘর চেনেনি, সেই ব্যক্তি মারা গেলে ইমাম মুসল্লি সবাই চলেন তার জানাজা দিতে হবে। আর ও তো নামাজই পড়ার জন্য, তাহলে শেষ নামাজ কেন অন্য লোকে তাকে পড়বে? অতএব এটাই হচ্ছে অনুরোধ যে আপনার নামাজ অন্য মানুষ পড়ার আগে আপনি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন। আপনার নামাজ গ্রামের মানুষ পড়ার আগে আপনি আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন। বলে তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মাদান, কেউ তোমরা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করো না। ফাইন্না মান তারাকা সলাতান মাকতুবাতান মুতাআম্মাদান, যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সেই ব্যক্তিটি আল্লাহর জিম্মা হতে বাইর হয়ে যায়, আল্লাহর দায়িত্ব হতে চলে যায়। আল্লাহর দায়িত্ব হতে চলে গেলে আপনি শয়তানের দায়িত্বে চলে যাবেন। আপনি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছাড়েন না। আপনি জানেন জামাতের গুরুত্বের কথা বলছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মিম্বারে দাঁড়িয়ে মুসাল্লায় উনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে যাবার পরে মুসল্লিদেরকে বলছেন, সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবা, আমার এমনটা মনে হয় যে আমি এখানে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিই আর আমি চলে যাই এই পাড়ায়, যে বাড়িতে মানুষ থাকা সত্ত্বেও যারা নামাজে আসেনি তাদের ঘরগুলোকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। শুধু আমি ঘরগুলো এই জন্য আগুন দেয় না, সে যে ঘরে বাচ্চা আছে, যে ঘরে হয়তো এমন বৃদ্ধ বা বৃদ্ধা আছে যে তারা হাঁটতে পারে না, এমন মানুষের জন্য আমি ঘরে আগুন দেয় না। উন্নত আমার মনে হয় এখানে অন্য কারোর দায়িত্ব দিয়ে জমাতে যারা আসে না তাদের ঘরে গিয়ে আগুন লাগিয়ে দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জমাতের গুরুত্ব সম্পর্কে, মানুষ যদি জমাতের গুরুত্ব বুঝতে, তাহলে এই পিছাড় বলা হয় উর্দুতে, মানে পাছা ঘেষ্টে হলেও মানুষ আজান শোনার পরে মসজিদে চলে আসতো নামাজ পড়ার জন্যে। আরো একটা কঠোর হাদিস বলে দিই, যারা আজান শোনার পরে বাড়িতে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েন, আমি বলিনি, হাদিস হচ্ছে তিরমিজি এবং ইবনে মাজাহ সহিহ তারগিব প্রথম খণ্ড 102 নম্বর হাদিস ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সহিহ বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামিআন নিদা, যে ব্যক্তি আজান নামাজের জন্য আজানের আহ্বান শুনতে পেল, ভালো করে শুনে নেবেন, মান সামিআন নিদা, যে ব্যক্তি নামাজের জন্য আজানের আহ্বান শুনতে পেল,
ফালাম ইয়াতিহি ফালাম ইয়াজুব, সেই ব্যক্তি যদি মসজিদে উপস্থিত না হয়, ফালা সালাতা লাহু, তার নামাজ হবে না, ইল্লা মিন উযরিন, ওজর ছাড়া, ওজর ছাড়া, ইল্লা মিন উযরিন, ওজর ছাড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বললেন, মান সামিআন নিদা, যে ব্যক্তি নামাজের জন্য আজান শুনতে পেল, ফালাম ইয়াজুব ফালাম ইয়াতিহি, সে ব্যক্তি যদি জমাতে উপস্থিত না হয়, ফালা সালাতা লাহু, তার নামাজ হবে না, ইল্লা মিন উযরিন, ওজর ছাড়া। আমি বলিনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিরমিজি, ইবনে মাজাহ, সহিহ তারগিব প্রথম খণ্ড 102 নম্বর হাদিস, হাদিস ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আজান শুনতে পেল, আজান শোনার পরে যদি এখানে উপস্থিত না হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সালাত হবে না, ইল্লা মিন উযরিন, ওজর ছাড়া। এখন জিজ্ঞাসা করবেন ওজরটা কি? ওজর বলা হয়েছে যে দুটো ওজর। এক, আপনি এমন অসুস্থ যে আপনি হেঁটে চলে কোথাও যেতে পারেন না, এমন অসুস্থকে আমরা অনেকেই চিনি যে হাটে বাজারে ঘাটে মাঠে কুটুম বাড়ি, আত্মীয় বাড়ি, বের বাড়ি, নানির বাড়ি, খালার বাড়ি, তাহলে সব জায়গায় আপনি যান। মসজিদে আসার কথা বললে যে না, শরীর খারাপ, উঠতে পারে না, এই করতে পারে না, এই জন্য যেতে পারি না। ওজরটা আপনি ইমাম সাহেবকে দিতে পারবেন, ওজরটা আপনি কোনো মুসল্লি আপনাকে দাওয়াত দিলে সেখানে আপনি বলতে পারবেন। আল্লাহর কাছে গিয়ে আপনি কি ওজর দেবেন? আল্লাহর কাছে গিয়ে কি ওজর দেবেন? খুব ঘুমাচ্ছে মানুষের, ও একজন, ও একজন, ও একজন, এত ঘুমালে হবে না। এখানে ওজর আমরা ইমাম সাহেবের কাছে অনেক রকম ওজর দেবো, কিন্তু আল্লাহর কাছে গিয়ে কি ওজর দেবেন? এখানে যেটা দুটো বলা হয়েছে, এক নম্বর বলা হয়েছে যে ভয়, আর দ্বিতীয় নম্বর বলা হয়েছে অসুস্থ। সত্যিকারের যদি এমন কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকেন যার কোনো আর ক্ষমতা নাই, তিনি বাড়িতে নামাজ পড়বেন। আর দ্বিতীয় যেটা ভয় বলা হয়েছে, ভয় এমন ভয় যে আপনি বাড়ি থেকে আসলে আপনার মার্ডারের ভয় আছে, হত্যার ভয় আছে, এমন জোরে পানি হচ্ছে যে বাড়ি থেকে আপনি আসতে পারছেন না, এমনভাবে আকাশ থেকে চড়কা পড়ছে যে আপনার বাড়ি থেকে আসার একটা ভয় আছে, আপনার কাছে কোনো লাইট নেই, এমনভাবে আপনি আসবেন যে সাপের একটা ভয় থাকতে পারে, বা এইরকম ধরনের সত্যিকারের যদি কোনো ভয় হয় তাহলে আপনি বাড়িতে নামাজ পড়তে পারেন, অন্যথায় আপনি বাড়িতে নামাজ পড়তে পারেন না। আমি বলিনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নামাজ সম্পর্কে যদি কেউ জমাতে নামাজ পড়ায়, এটা দেখেন যেটা বলছিলাম, এই হাদিসটা আমরা অনেকবার শুনেছি। বাড়ির আশেপাশে, মসজিদের আশেপাশে অনেকগুলো বাড়ি আছে যাদেরকে দেখি আর মনে মনে দুঃখ হয়, আজ বাদ কাল মারা যাবে, আমাকে ডেকে নিয়ে যাবেন জানাজা পড়ার জন্যে, জানাজা পড়ার জন্য ডেকে নিয়ে যাবেন। আল্লাহর কাছে গিয়ে যদি শুধু এতটুকু বলে যে তুই আমার জন্য নামাজ পড়িসনি, কেন ইমাম সাহেব দিয়ে তোর নামাজটা পড়ানো হলো? এই মসজিদের আশেপাশে অনেক লোক আছে, বয়স হয়েছে, বয়সের নামাজের কোনো কুলকেনারা কিছুই নাই, হচ্ছে হবে নি, সারা জীবন জন্য আমরা বেঁচে থাকবো। উম্মে মাকতুমের কথা শুনেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, উম্মে মাকতুম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ। যখন জমাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমার দ্বারা তো আমি কিভাবে আসবো, আমি বাড়িতে নামাজ পড়ে নেবো। আল্লাহ রাসূল, আচ্ছা ঠিক আছে, তুমি তো অন্ধ, তুমি বাড়িতে পড়বে। কিছু দূর যাবার পর উম্মে মাকতুম, এই লোক, শোনো শোনো, তুমি আজান শুনতে পাও? জি হ্যাঁ, তাহলে তো তোমাকে আসতে হবে। তাহলে উম্মে মাকতুম অন্ধ সাহাবা, তাকে বলছে আজান শুনতে পাও, হ্যাঁ তোমাকে জমাতে আসতে হবে। আপনি তার উম্মে মাকতুম নয়। আপনার সামনে তার উম্মে মাকতুমকে হাসরের মাঠে যদি উপস্থিত করা হয়, তাহলে আপনি চোখ আলাদা কিভাবে সেখানে জবাব দেব? কিভাবে সেখানে জবাব দেব? অনেকে ভেবেছি যে 20-25 বছর 30 বছর বয়স, এখন অতটা নামাজ পড়ে আমাদের কি হবে ভাই? গ্যারান্টি যদি সার্টিফিকেট থাকতো, আমি তাই একদিন বলছিলাম যে অন্তত আমরাও একটু তো বাঁচার ইচ্ছা হয়। 100 বছরের যদি একটা এরকম কার্ড দিয়ে আল্লাহ যদি পাঠাতো, তো 95 বছর পর্যন্ত দেখতাম, যা ইচ্ছা আপনারা আর কি করেন তার চেয়ে হুড়িয়ে দেখতাম। তারপরে 5 বছর একদম পুরো তওবা তিল্লা করে একদম ফেরেশতা হয়ে তারপরে আমরা টেনে উঠতাম। কিন্তু সেরকমটা তো নেই। আচ্ছা, সেটা না হয়েও যদি এমনটা হতো, যারা পরপর এসেছে পরপরই যাবে, তবুও তো আমি বলতাম যে আমার আব্বা আছে মানে আমি আর যাবো না, তাহলে এখন আমি আব্বু বদমেশ করে নিতাম। যদি আমার দাদা আছে, দাদা যাবে, দাদা তো চলে গেছেন, আব্বা আছে মানে সামনে, তাহলে আব্বা না গেলে আমি যাব না। যদি এমনটা হতো তবুও তো আমি এখন বদমেশ করতে পারতাম যে আব্বা আছে মানে আমি এখন যাচ্ছি না, মানে গ্যারান্টি। সেও তো নেই, আব্বা থাকতেও তো আমি যেতে পারি, আব্বাও তো আমার লাশটা কাঁধে করে কবরস্থানে নিয়ে যেতে পারে। তাহলে এই দুনিয়ার এত মায়া মোহ কিসের জন্যে? এতটুকু কেন বুঝতে পারছেন না? এখন কবরস্থান করেছি সেই মাঠে, যাদের কবরস্থান নেই, যদি আজকে আপনি মারা যান, এখন মারা গেলে আপনার মাগরিবের পরে ওখানে রেখে আসবো, আর আসরের দিক মারা গেলে কালকে জোহর পর্যন্ত রাখবো, এই তো হয়ে গেল। যার জন্য করছেন, যাদের জন্য করছেন, এই বিল্ডিং বালাখানা,
তারাও একদিন এক বছর হলেও আপনার ওখানে যাবে না। বিশেষ করে বর্ষায় তো যাবেই না, কোনো একদিন হয়তো মনে পড়লে সেদিন হয়তো একদিন ঘুরতে যাবে, তাও ওই দূর থেকে দেখে মোটামুটি চলে আসবে। যেদিন জানাতে যে হ্যাঁ আমার আব্বার কবরটা ওই ওখানে আছে, ব্যাস এই তো। যাদের জন্য আপনি বিল্ডিং বালাখানা করছেন, 4 পুরুষ পরে যদি আল্লাহ আপনাকে পাঠায়, আমার দাদাকে আমি দেখেছি আর আমার আর একটা ভাই দেখেছে। আচ্ছা, এখান থেকে যদি 70 বছর পরে আমাদের জেনারেশন আর কেউ থাকবো না, আমার দাদাকে যদি আল্লাহ পাঠায় যে জামালউদ্দিন সর্দার তুমি ওই 12 বিঘে ভিটি বাড়ি করেছিলে, যাও ভিটি বাড়িতে দখল নাও, আমার ছেলেরা তার ছেলেরা আর যারা আমার দাদাকে দেখেছে তাও তো কেউ বেঁচে নেই, আমার দাদার বাঁচাবে? বুড়ো তুমি কোথার থেকে এসে ভিটি বাড়ি ভাগ নিতেই চাও, ভিটি বাড়ি তো দাদার, কিন্তু আমরা তো নেই। আমার ছেলেরা আমার দাদাকে তাড়াবে, বাংলাদেশ পার করে দেবে, এই তো ব্যাপার। এখান থেকে 70 বছরের মধ্যে আমরা এখানে যারা আছি ইল্লা মাশাআল্লাহ 2-1 জন বাদ দিয়ে হয়তো কেউই আমরা থাকবো না, শেষ। তারপরে আবার সে দেখা হবে হাসরের মাঠে, কবরে যদি ভালো কাজ করি সেখানে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে, আর হাসরের মাঠে আবার গিয়ে দেখা হবে, ব্যাস এই তো জীবন। ওই জন্য যেটা বলছে, আসুন আমরা নামাজের জন্য আসি। টুকটাক মানুষ যারা নামাজ পড়ে, টুকটাক মানে মানুষ যারা নামাজ পড়ে টুকটাক যারা ভুল করে, এই হাদিসটা আমি অনেকবার বলেছি, আজ হাদিসটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াকতাসিলু ফিহি কুল্লু মিন খামস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণ দিয়েছেন। সাহাবাগণ, তোমাদের বাড়ির সামনে দিয়ে যদি কোনো নদী প্রবাহিত নদী চলে যায়, তাতে তোমরা দিনে 5 বার গোসল করো। অনেকবার বলেছি হাদিসটা আমি। আর ইয়াবকা মিন দারানি শাইউন, তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে? ক্বালু লা ইয়াবকা মিন দারানি শাইউন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমাদের গায়ে ময়লা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ও আমার সাহাবা, ঠিক একই রূপভাবে যদি কোনো ব্যক্তি দিনে 5 বার নামাজ পড়ে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না, বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর কথা, এত সুন্দরভাবে হাতে কলমে পয়েন্ট ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বুঝিয়ে গেছেন, জমাতের গুরুত্ব বুঝিয়েছেন, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। অনেক মানুষ আছে আমরা হয়তো বাড়িতে নামাজ পড়ি, আমি বলবো আপনি মাঠে যান, আপনি ঘাটে যান, হাটে যান, আমি জানি আপনি অন্তত জমাতে আসার চেষ্টা করেন। আমি এও পর্যন্ত বলেছি যারা দোকানদার মানুষ, আমি জানি দোকানে কাজ, দোকানদার মানুষের সঙ্গে স্পেশালভাবে কথা বলেছি যে ভাই কাজ আমি জানি, অন্তত এইটা করো, তোমার সুন্নাত পড়তে হবে না, জোহরের সেই 6 রাকাত সুন্নাত তুমি বাদ দাও, অন্তত ফরজটা তুমি পড়ো 45-এ জমা, তুমি 44-এ এসো, তুমি 44-এ এসো, ফরজটা পড়ে সালাম ফিরিয়ে তাসবিহ করতে হবে না, তুমি চলে যাও, সুন্নাত তোমাকে পড়তে হবে না। আসরে 4 রাকাত নামাজ পড়ে চলে যাও, একান্ত কাজ থাকলে মাগরিবে 3 রাকাত পড়ে চলে যাও, যখন সময় পাবে তখন সুন্নাত পড়ো। ফরজ না থাকলে সুন্নাতগুলো সেখানে আমাদের কাজ দেবে। তাহলে আনুষঙ্গিক কাজ যদি আমার ভালো থেকে ফরজ তো হয়ে যাচ্ছে, সুন্নাতের তত প্রয়োজন পড়বে না। আর সুন্নাতের যদি এরকম কোনো ঘাটতি হয় তখন সুন্নাতগুলোকে সেই ঘাটতিগুলো পূরণ করবে। একান্ত কাজ হলে আমরা বলি এই কাজ সেই কাজ, অনেক কাজ, এই কাজ সেই কাজ, অনেক কাজ। আমি যদি যাই সংসার কিভাবে চলবে? আপনি আজ বললে কাল কিভাবে চলবে? পৃথিবীটা কারোর জন্য কখনো বেঁধে থাকে না, কারোর জন্য কখনো বেঁধে থাকে না। সে যেই হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী, আজ মারা যাবে আর একজন হবে, সংসারে আপনি মারা যাবেন আর একজন হাল ধরবে। এমন সংসার দেখা যায়, ছোট্ট ছোট্ট বাচ্চা, তার বাবা মারা গেছে, তাও তো চলে, হয়তো একটু কষ্টে চলে, কিন্তু চলে, না খেয়ে তারা থাকে না। ওই জন্য আমার জন্য সংসার বেঁধে থাকবে না, আপনার জন্য সংসার বেঁধে থাকবে না। আপনার কাজটাকে আপনার করতে হবে। বিশেষ করে যারা আমরা আছি, আজকে শুনছি, আমরা নামাজের জন্য একটু এগিয়ে আসি। নামাজের হিসাব যদি আমরা ভালোভাবে দিতে পারি, হাসরের মাঠে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হবই, এটাই আমরা আশাবাদী। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি। আরও শেষ একটা হাদিস জমাতের গুরুত্ব নিয়ে বলছিলাম, যদি কেউ 40 দিন তাকবীরে তাহারিমা, তাকবীরে উলা, একদম প্রথম তাকবীরে যদি 40 দিন কন্টিনিউ করে নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাকে 2টো জিনিস থেকে বাঁচাবেন। 40 দিন মানে একদিন মিস হলে আর হবে না। 40 দিন যদি এমনভাবে আপনি তাকবীরে, মানে আমি যখন আল্লাহু আকবার বলি, এমনভাবে যদি আপনি 40 দিন কন্টিনিউ 5 ওয়াক্ত যদি আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে 2টো জিনিস থেকে আল্লাহ রেহাই করবেন। 1, আল্লাহ থেকে মুনাফিকি থেকে বাঁচাবেন। 2, আল্লাহ থেকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই 2টো জিনিস থেকে যদি মুক্তি পাই তাহলে তো আমি সাকসেস। মুনাফিকি থেকে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, এই যে 2টো জিনিস বিশেষ করে শুনলাম, এই 2টো জিনিস থেকে মুক্ত হয়ে যেন আমি জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলুন আমিন। এ আল্লাহ, আমরা যে আলোচনাগুলো শুনেছি, এই আলোচনার মধ্যে আমাদের সবারই ভুল আছে, আমারও ভুল আছে। আমরা আমাদের ভুলগুলোকে পেছনে ফেলে
যেভাবে হাদিস এবং কোরআনগুলো শুনলাম তার উপরে আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে আমল করে আমরা যেন হাসরের মাঠে নামাজের পূর্ণাঙ্গ হিসাব দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মতো সুখময় স্থানে যেন পৌঁছাতে পারে সেই তৌফিক তুমি দাও, সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।